এসআইআর এ উদ্বিগ্ন লোকজনই নিশানায়, পরপর ঘটছে প্রতারণা। এই মুহূর্তে সব স্তরের আলোচনা চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে। এ বিষয়ে মনে থাকা নানা প্রশ্নের উত্তর খোঁজার পরে কেউ খোশ মেজাজে বলছেন আমাদের কোনো চিন্তা নেই, কেউ কেউ আবার উদ্বিগ্ন মুখে নথিপত্র যথাসম্মত হাতের কাছে রাখার চেষ্টা করছে। ঘনিষ্ঠ বৃত্তে তারাই আবার বলছে দেখাই যাক কি হয়। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার প্রতারকেরা। প্রতারণার জন্য তারা সরাসরি নিশানা করছে এসআইআর নিয়ে উদ্বিগ্নদের। গত 10 দিনে এ নিয়ে রাজ্য জুড়ে বেশ কয়েকটি ধরপাকড় হয়েছে। কলকাতা পুলিশে প্রতারণার অভিযোগ জমা পড়েছে 16টি। বুধবার পর্যন্ত এই অভিযোগের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। আরও সময় গেলে কি পরিস্থিতি হতে পারে সে কথা ভাবা বড় মুশকিল। এমনই প্রতারণার ঘটনায় অভিযোগকারী জেমস লং সরণির এক বাসিন্দার দাবি 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, সেজন্য তারা উদ্বিগ্ন। এর মধ্যে হঠাৎ তার কাছে নির্বাচন কমিশনের নামে ফোন আসে। জানানো হয় নথি তৈরি করে দেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে কমিশন থেকে। বিশ্বাস করে ফোনে পাঠানো একটি লিঙ্কে ক্লিক করতেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় লক্ষ লক্ষ টাকা। অভিযোগকারীর মন্তব্য, লিঙ্কে ক্লিক করতেই একটি ফর্ম খুলে যায়, সেটা পূরণ করতে করতে কয়েক দফায় প্রায় 5 লক্ষ টাকা কেটে নেওয়া হয়। বেহালার বাসিন্দা আরেক মহিলার দাবি, আমার কাছেও এরকম কল এসেছিল। একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করলেই নাকি 2002 সালের ভোটার তালিকা পাওয়া যাবে। কিন্তু লিঙ্ক খুলতেই ফোনের সমস্ত কিছুই ব্যাহাত হয়ে যায়। ব্যাংক থেকে 18 লক্ষ টাকা চলে যায়। থানায় নালিশ করতে পুলিশ বলছে ফোনটি নাকি ক্লোন করে নেওয়া হয়েছিল। এইবার আমার প্রশ্ন, ক্লোন করে নেওয়া হোক বা প্রতারণা করে নেওয়া হোক, যে সমস্ত সাধারণ মানুষের সাথে এরকম প্রতারণা করা হচ্ছে তারা কি একবারও বুঝতে পারেনি যে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে? এখানে দোষটা কার? আপনারাই কমেন্টে জানাবেন বন্ধুরা।